দর্শক, রাজধানী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হয়েছি প্রেস ক্লাবের সামনে থেকে। এখানকার এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে জানাবো, সাথে আছে আমি জিএম মাহমুদ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি প্রেস ক্লাবের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। যদিও আমরা জেনেছি যে দুপুরে এখানে কিন্তু কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলনের উদ্দেশ্যে জড়ো হচ্ছিল। ঠিক তখনই কিন্তু সেখান থেকে 4 জন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এর মধ্যে 2 জন সহ সমন্বয়ক ছিল, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। একই সাথে কিন্তু এই প্রেস ক্লাবের সামনের রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করি। একই সাথে কিন্তু এখানে সাজোয়া যান কিন্তু এখানে রেডি রাখা হয়েছে এবং এখানে কিন্তু যে কোনো ধরনের সহিংসতা রুখতে এরা কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা দেখাতে চেষ্টা করছি এই প্রেস ক্লাবের সামনের রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু একদমই চোখে পড়ছে এবং তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে এসেছে। যে কোনো ধরনের সহিংসতা রুখতে তারা প্রস্তুত রয়েছে, এমনটিও কিন্তু তারা জানিয়েছে। একই সাথে এখানে গণমাধ্যম কর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই কিন্তু এই রুট এই মুহূর্তে ব্যবহার করছে। এখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে রাস্তা আটকে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সচিবালয়ের যে এখানে মেট্রো রেলের এখানে স্টেশন, সেই স্টেশনের নিচেও কিন্তু এই ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে এবং এরা কিন্তু যে কোনো ধরনের সহিংসতা রুখতে প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। যদিও কিছুটা সহিংস পর্যায়ে চলে গিয়েছিল দুপুরে, আমরা এমন তথ্য পেয়েছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হচ্ছিল। এই যে কোটা সংস্কার আন্দোলনের যে রেশ, এটা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং সেই আন্দোলনকে আবার বেগবান করার জন্যই হয়তো তারা জড়ো হচ্ছিল, এমন তথ্য আমরা পেয়েছি এবং সেখান থেকে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনাদেরকে জানিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিডিয়া কর্মী ছাড়া অন্যান্য জনসাধারণের উপস্থিতি কিন্তু এখানে একদমই নেই। আমরা কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে এখানে প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা রুখতে কিন্তু তারা প্রস্তুত, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সচিবালয়ের যে মেট্রো রেলের যে স্টেশন, আপনারা স্টেশন দেখতে পাচ্ছেন, প্রেস ক্লাবের ঠিক সামনের অবস্থান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু বিজিবির একটি গাড়ি কিন্তু আমরা দেখছি এবং তারাও কিন্তু টহলরত অবস্থায় রয়েছে, আমরা এমন তথ্য কিন্তু জেনেছি। একই সাথে আপনাদেরকে এই মুহূর্তে যে অবস্থা সেটি আপনাদের জানাতে চেষ্টা করলাম। পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে জানাবো সেখানকার খবর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, 52 টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।